আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব প্রত্যেক সাহরির সময় একটি আমলের কথা বলছি। এই আমলটি করবেন, আল্লাহ তাআলার কাছে আপনি যত কিছুই চান না কেন, যত কঠিন কিছুই চান না কেন, মহান আল্লাহ তাআলা আপনাকে সেটি দান করবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব এই গুরুত্বপূর্ণ সময়টিতে আপনারা অবশ্যই আমলগুলো বেশি বেশি করবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি অনুরোধ করব যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন। চলুন ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি। নফল ও তাহাজ্জুদের সালাত বেশি বেশি আদায় করা এবং বেশি বেশি দোয়া করা সেই সময়টিতে, যেই সময়টিতে আমরা সাহরি করার জন্য উঠি, তারা অবশ্যই সাহরির সময় একটু আগে উঠবেন এবং সেই সময়টিতে বেশি বেশি নফল এবং তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, বেশি বেশি দোয়া করবেন। কারণ হাদিস শরীফে উল্লেখ আছে, রাতের শেষ ভাগে মহান আল্লাহ তাআলা প্রথম আকাশে অর্থাৎ সর্বনিকটস্থ আসমানে আসেন এবং তার বান্দাদের উদ্দেশ্য করে বলতে থাকেন, কে আসো আমার কাছে গুনাহ থেকে মাফ চাইবে, আমি তার গুনাহ মাফ করে দেব। কে আসো আমার কাছে রোগ থেকে মুক্তি চাইবে, আমি তার রোগ মুক্ত করে দেব। আর কে আসো আমার কাছে অভাব থেকে মুক্তি চাইবে, আমি তার অভাব মুক্ত করে দেব। দোয়া কবুলের ব্যাপারে মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 186 নম্বর আয়াতের নিজেই ঘোষণা করেছেন, আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, বস্তুত আমি রয়েছি সন্নিকটে। যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই যখন আমার কাছে প্রার্থনা করে। কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয় বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য, যাতে তারা সৎ পথে আসতে পারে। এর পরেও যদি মনে হয় মহান আল্লাহ তাআলা আপনাকে অপেক্ষা করাচ্ছেন, তাহলে জেনে রাখুন আপনি যা চেয়েছিলেন এর চেয়েও মহান আল্লাহ তাআলা উত্তম কিছু দান করবেন। দোয়ার ক্ষেত্রে হাদিসে কুদসিতে উল্লেখিত একটি সহিহ হাদিস, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বান্দার সব কথা শুনি এবং জবাব দেই যতক্ষণ না বান্দা তাড়াহুড়া করে এবং না শুকরিয়া করে। আবার অনেকে বিপদ মুসিবতে পড়লে বলে থাকেন, আল্লাহ তাআলা শুধু আমাকেই দেখেন, এদের ব্যাপারে বলতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যে ব্যক্তির কল্যাণ চায় তাকে বিপদে ফেলেন। এটি বুখারী শরীফের একটি হাদিস। এই হাদিস থেকে আমরা একটি জিনিস শিখতে পারলাম, মহান আল্লাহ তাআলার কাছে যদি আপনি তাড়াহুড়া না করে কোনো কিছু চান, তাহলে মহান আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম কিছু আপনাকে দান করবেন। আমি অনুরোধ করব যারা সেহরের সময় উঠবেন তারা অবশ্যই সুন্দরভাবে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে মহান আল্লাহ তাআলার কাছে আপনার যত কঠিন সমস্যাই হোক না কেন সেটির কথা খুলে বলবেন। আল্লাহ তাআলা সেই সময়ে আপনার দোয়া কবুল করার জন্য নিজেই বলেছেন যে আমি কবুল করব। তাই অনুরোধ করব যারা যারা যে কোনো ধরনের সমস্যায় থাকুন না কেন, যত কঠিন সমস্যায় থাকুন না কেন, সেই সময় মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন। ইনশাআল্লাহ এই পবিত্র রমজান মাসের ওসিলায় সাহরির সময়ের শেষ রাতের সময়ে, যে সময় মহান আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন, সেই সময়ে আপনারা যদি দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন। যারা এই সময়টি বা এই আমলটি বা এই সময়ের আমলটি সম্পর্কে জানলেন, তারা নিজে আমলটি অবশ্যই করবেন। এই সময়ে প্রতিদিন আমলটি করার চেষ্টা করবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে ওই আমলটি এই সময় এইভাবে করার জন্য বলবেন। তার জন্য চাইলে ভিডিওটি শেয়ার করেও দিতে পারেন এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক দেবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহরির সময় বেশি বেশি আল্লাহ তাআলার কাছে নফল এবং তাহাজ্জুদ সালাতের মাধ্যমে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।